2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রায় 10 বছর পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন ফুরফুরা শরীফে, যোগ দেবেন জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি ইফতার মজলিসে এবং তারই আজ শেষ পর্যায়ের একেবারে প্রস্তুতি চলছে। মঞ্চ বাঁধার কাজ, এই যে মুসাফিরখানা ফুরফুরা শরীফের পাশে যে মুসাফিরখানা ধনপোতায়, সেই মুসাফিরখানা সেখানে কিন্তু মঞ্চ বাঁধার কাজ শেষ। এখানেই মূলত ইফতার মজলিস আয়োজন হবে এবং পাশাপাশি আরও একটি প্যান্ডেল এদিকে করা হচ্ছে। এখানেও কিন্তু বেশ কিছু গেস্ট যারা অতিথি যারা থাকবেন তারাও থাকবেন এবং এই যে মুখ্যমন্ত্রীর এই যে ইফতার মজলিস জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত যে এই ইফতার মজলিসে ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদাদেরই প্রায় আমন্ত্রণ করা হয়েছে। চিঠি দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, অর্থাৎ পীরজাদারাও কিন্তু এই যে ইফতার মজলিস মুখ্যমন্ত্রী যে ইফতার মজলিসে যোগ দেবেন এই ইফতার মজলিসে থাকবে বলে জানা যাচ্ছে এবং শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ে বললেই চলে। এবং গতকালই কিন্তু জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এবং পাশাপাশি রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখেছেন। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে দায়িত্বে থাকা যে সমস্ত কর্মচারী আদি যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু মেটাল ডিটেক্টর যে মেশিন যন্ত্রপাতি তারা কিন্তু বিস্ফোরক জাতীয় বা আগ্নেয়াস্ত্র জাতীয় কোনো কিছু আছে কিনা সেগুলোও কিন্তু তারা ডিটেক্ট করছেন। যেহেতু সিএম আসবেন, মুখ্যমন্ত্রী আসবেন, সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকা যারা কর্মচারী তারা কিন্তু সেগুলোও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। এবং গতকাল দফায় দফায় পুলিশের শীর্ষ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসেছিলেন, এসে এলাকা পরিদর্শন করেছেন, নিরাপত্তার বিষয়টি তারাও কিন্তু খতিয়ে দেখেছেন এবং এই বিষয়টিকে নিয়ে পীরজাদাদের মধ্যে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন মত দেখা গিয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদারা কি বলছে সরাসরি পীরজাদারা এই বিষয়কে, মুখ্যমন্ত্রীর এই যে ইফতার মজলিস এই ইফতার মজলিসে তারা কি যোগ দেবেন নাকি যোগ দেবেন না? দেখেন, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধর্মীয় স্থানে ইনি যাচ্ছেন, প্রত্যেকটা ধর্মগুরুদের কাছে যাচ্ছেন। তা তিনি আগামীকাল ফুরফুরা দরবার শরীফে আসবেন। আমাদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে, বিশেষ করে ফুরফুরা পীর পরিবারের তরফ থেকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি যে তিনি এতদিন পরে ফুরফুরা দরবার শরীফে আসছেন। ফুরফুরা শরীফের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এবং বিশেষ করে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সাথে কথাবার্তা বলার জন্য তিনি আসছেন। তেনাকে সাধুবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই তো থাকবেন নাকি? অবশ্যই ফুরফুরা দরবার শরীফের ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা ওই দিনে আগামীকাল থাকার পরিকল্পনা নিয়েছেন এবং তার সাথে সাথে আগামীকাল 3রা চৈত্র আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহের ওফাত দিবস, তারপরেও ওই দিনে উনি আসছেন। আমরা খুবই খুশি। তবে ম্যাক্সিমাম পীর সাহেব পীরজাদারা ওই দিন থাকবেন মুখ্যমন্ত্রীর কাছে। আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে আপনারা বারবার অভিযোগ করেন উন্নয়ন পরিষদ নিয়ে, ফুরফুরা উন্নয়ন নিয়ে, এগুলো কি ওই বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? অবশ্যই ফুরফুরা দরবার শরীফকে কেন্দ্র করে এবং ফুরফুরা উন্নয়নকে কেন্দ্র করে, আমার রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার স্বার্থকে কেন্দ্র করে, হিন্দু মুসলমানের একতা ঐক্যকে কেন্দ্র করে আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আমরা সেখানে বসবো, মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া নিয়ে বসবো এবং তার সাথে সাথে ফুরফুরা দরবার শরীফের আমাদের একটা চাওয়া আছে, দীর্ঘদিন ধরে আমরা চেয়ে আসছি, যেটা দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নামে ফুরফুরা দরবার শরীফ একটা ইউনিভার্সিটি আমরা দাবি এর আগেও তুলেছি, আগামীকালও তুলব। এছাড়াও আরও দাবি দেওয়া থাকবে, আমরা আলোচনা করব। যা আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়, আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান।